ইআদিলু হিয়া আকরাবু লিত-তাকওয়া। তোমরা আদল করো, আদল করলে তাকওয়ার কাছাকাছি যাবা, আর তাকওয়া হলে জান্নাতে যাবা। ঠিক না বা ঠিক? সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। প্রতিযোগিতা করো দুইটা জিনিসের জন্য, মাগফিরাত আর জান্নাত। দুনিয়া পাওয়ার জন্য প্রতিযোগিতা নয়, আজকে আছে কালকে নাই। ঠিক না বা ঠিক? আপনাদের দরবেশ সাহেব কোথায়? কোথায় দরবেশ? দরবেশের দাঁড়িয়েও নাই, মোসও নাই, শুধু আসে দরবেশ ভণ্ডতাই। কোথায় গিয়েছে খবর নাই। তার শ্রমিকেরা এখন রাস্তায় রাস্তায় কেঁদে ফিরে। ঠিক না বা ঠিক? কান খাড়া করে শুনো, যারা শ্রমিকের অধিকার দিবে না তারা শান্তিতে থাকতে পারবে না। শ্রমিকের বদদুয়ায় তোমরা ধ্বংস হয়ে যাবা। ঠিক না বা ঠিক? পৃথিবীতে যেই দেশ শ্রমিককে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় সেই দেশ পৃথিবীকে নেতৃত্ব দেয়। বলেন তো কোন দেশ পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে? আমেরিকাতে শ্রমের দাম সবচেয়ে বেশি। ইফ ইউ হ্যাভ দ্য ওয়ার্কিং কার্ড, আই মিন আপনার যদি ওয়ার্ক পারমিট থাকে অথবা না থাকে, যে কোনো শ্রমিককে ব্যবহার করবেন, আওয়ারলি $10 দিতে হবে। কয় ডলার? $10। যদি না দেয় পুলিশকে বললেই বাস মালিককে অ্যারেস্ট করে নিয়ে যাবে। লেটস গো টু দ্য জেল, ডোন্ট হ্যাভ টু শো এনি পেপারস। আপনার মুখের কথাই বারবেলি হয়ে যাবে। আর আমার বাংলাদেশে এত কষ্ট মেয়েরা ছেলেরা করে, এসিতে বসে যেইগুলো সারাদিন বসে থাকে ওদের বেতন বেশি, আর যারা মাথার ঘাম পায়ে ফেলে এদের বেতন কিভাবে এদেশ উন্নত হবে? ন্যূনতম শ্রমিকের বেতন এখন কত? 12,500। কিন্তু অধিকাংশ মিলগুলো সেটা দেয় 1 মাস 2 মাস 3 মাস বাকি এক এক শ্রমিকের বেতন। ঠিক না বা ঠিক? ওদের দোকানে বাকি, ঘরে বাকি, খাইব কি? তুই শ্রমিকের শান্তি নষ্ট করেছিস, তোর শান্তি নষ্ট করে দিয়েছেন কে? আর আজও যেই মালিকগুলো শ্রমিকের অধিকার দেখে তাদের সব মিল কারখানাকে ভালো রেখে দিয়েছেন কে? আমরা আদল করব। আদল দুই পক্ষ থেকে হবে। আদল মানে কি? আদল মানে হলো একজনের 5টা বাচ্চা, আরেকজনের 2টা। এখন 5 বাচ্চার বাপকে যা দিবেন 2 বাচ্চার বাপকে কি তা দিবেন? না, 5 বাচ্চার বাপকে 5 বাচ্চার অনুমানে দিতে হবে। ঠিক না ঠিক? ওটার নাম আদল। ওটার নাম কি? প্রতি জুমায় আমরা একটা আয়াত শুনি, যে আয়াতটা ওমর ইবনে আব্দুল আজিজ জুমার খুতবায় সেট করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। শিয়া এক আলেমকে একটা গাধা গুতায় মেরে ফেলছে। 2টা গাধার নাম, একটার নাম রাখছে ওমর, আরেকটার নাম আবু বকর। তো মেরে ফেলছে যেটা, এক মুহাদ্দিস শুনে বলছেন যেটার নাম ওমর রাখছে সেটা মারছে গিয়ে দেখ। ঠিকই তিনি। ওমর ঠান্ডা না গরম? এখন দরকার ছিল কি ছিল না? তাহলে দেখিয়ে দিত কিভাবে তোমরা কোরআনের সাথে দুষ্টামি করো। হেফাজতের আলেমদেরকে তোমরাই মেরেছ, তোমরাই কোরআনের গায়ে আগুন ধরিয়ে দিয়েছ। 18 জন হাফেজকে গুলি করে তোমরা হত্যা করেছো। ঠিক না বা ঠিক? ব্রাহ্মণবাড়িয়ার হাফেজের বুকে গুলি চালিয়েছে কারা? ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরকে অত্যাচার করছে কারা? বাবুনগরীর শরীরে পিটিয়ে দাগ লাগিয়েছে কারা? আমরা ভুলবো না। আমরা একজনের কাছে বিচারে দেব, তিনি কে? এই জন্য বাংলাদেশের মানুষের উপর আল্লাহর সন্তুষ্টি আছে না নাই? এরা বিপদে পড়লে কারে বিচার দেয়? আপনি দেখবেন রিক্সাওয়ালা যখন ভাঙায় পড়ে, আল্লাহ চেয়ারম্যানের বিচার করিস, আল্লাহ এমপি সাহেবের বিচার করিস, রাস্তাটা ঠিক করে নেই, বিচার দেয় কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর চেয়ে নিখুঁত বিচারক আর কেউ? কিভাবে অবস্থা দেখেন। তিনি কখনো চিন্তা করেন নেই এইভাবে বিদায় নিতে হবে। 4 বাহিনীর প্রধান গণভবনে হাজির। তিনি বলেছেন রয়ের সদস্য থাকতো ওনার সাথে 40 জন। বলছে পিস্তল লোড করো, অফিসাররা ঢুকলে মাথায় তাক করবা। এত সহজ? বলছে ওয়াকার, তোকে কোথা থেকে কোথায় আনলাম, আমার জন্য কি করেছিস?
বলছে ম্যাডাম কি করব বলেন। বলছে গুলি চালা। বলছে এতগুলো আমার কাছে নাই। তিনি বলছেন তোর খুলি উল্টিয়ে ফেলবো। ওয়াকার ঠান্ডা মাথায় বলছে আপনার খুলিও থাকবে না, আমার সৈন্যরা আপনাকে ছেড়ে দেবে না। ঠিক না ঠিক? সালাম ওয়াকার, তোমাকে জিয়াউর রহমানের সম্মান তুমি রেখেছো। উনিও কি ছিলেন? সেনাপ্রধান। কি ছিলেন? সেনাপ্রধান। ইনফ্যাক্ট আমরা যে ফ্যামিলি আমাদেরকে সবচেয়ে বেশি লুট করেছে, স্বাধীনতা যুদ্ধে এদের কোনো অবদান নাই। এদের কেউ ছিল না যুদ্ধের ময়দানে। কথা বলেন না কেন? একজনও ছিল না। ওনার পিতা ছিলেন পাকিস্তানের জেলখানায়, আর সেই সময় তার পরিবার চালিয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীরা। মানুষ কতটা অকৃতজ্ঞ হতে পারে। 3টা বছর এই শেখ পরিবারের নুন দানা থেকে শুরু করে সব সাপ্লাই দিয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীর পিতা। আর তাকে কোথায় ঝুলালো? কি সাহসী মানুষ! আঙ্গুল নেড়ে কথা বলতেন। তিনি বলতেন আঙ্গুল নামাও, এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল, কিন্তু তোমার চেহারা আমার কামের বুয়ার চেয়ে খারাপ, এই জন্য আংটি পরায় নেই। আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল আল্লাহর এই প্রিয় গোলামের। চট্টগ্রাম সালাউদ্দিন কাদের চৌধুরীকে মাইনাস করলে থাকবে না চট্টগ্রাম। চট্টগ্রামের অর্ধেকের বেশি মালিক এই সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবার। তিনাকে এত সুন্দর নাম তার আব্বা রেখেছিল, তারা বানাইছে সাকা চৌধুরী। তিনি বললেন মাননীয় ক্যাঙ্গারু কোর্টের বিচারক। কয় মাননীয় সদস্য আপনি কথা ঠিক করে বলেন। ঠিক করে কইছি আর কি হবো তো আরে। আর কথায় কথায় তো একটা কথা বলতেন চট্টগ্রামের। সামনে দিয়ে যাচ্ছিল খাদ্যমন্ত্রী, কয় এই টাক্কা সালাম দিলি না বস? বলছে আমার নামকে আপনার ছোট করলেন, আমিও আপনাদের দলের নামকে ছোট করি। বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের বা লীগের ল যা হয়েছে তাই। কাউকে জীবনে ভয় করা তিনি জানতেন না। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করো। হুম্মাম কাদেরকেও গুম করে দেয়া হয়েছে। ঠিক না ঠিক? একই সাথে ব্যারিস্টারদেরকে ধরার কোনো ইন্টারন্যাশনাল ল নাই, কারণ ব্যারিস্টাররা ইন্টারন্যাশনালি দে আর রিকগনাইজ টু প্র্যাকটিস দেয়ার ল। হোয়ারএভার দে গো দে আর লিগ্যাল অ্যাডভাইজার অফ অল পিপল। ব্যারিস্টারি মানে হলো সারা পৃথিবীতে এরা হলো লিগ্যাল অ্যাডভাইজার, এরা হলো সম্মানের জায়গা। ঠিক না ঠিক? তাদেরকেও ছাড়া হয়নি, এমপিদেরকেও ছাড়া হয়নি। সাংবিধানিক অধিকার, কোন এমপি কোন জনগণের প্রতিনিধির উপর যে কোনো মামলা দেয়া জায়েজ। কে শুনে কার কথা? তিনার ইচ্ছা মতো তিনি দেশ চালিয়েছেন। আমরাও আল্লাহর কাছে বিচার দায়ের করেছি, বিচার করে দিয়েছেন কে? এই জন্য যারা ইনসাফগার হবে না, জনগণকে সমানভাবে চালাবে না, কিয়ামতের ময়দানে যারা চোরের কাতারে উঠবে, যারা জনগণের উপর ইনসাফ করবে না, 10 জন যার আন্ডারে থাকবে। কয়জন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই 10 জনের একজন যদি বলে আমার নেতা আমাকে ভালোভাবে চালায় নাই, ওখান থেকে তারা জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সৎ নেতা আপনি দান করেন। আরো জোরে বলি আমিন।